বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এ জোয়ারে ভীত হয়ে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা জামায়াত ইসলামের আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামায়াতের ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর ৩ সদর আসনের এমপি প্রার্থী প্রফেসর আব্দুল তাওয়াব, ফরিদপুর ১ আসনের এমপি প্রার্থী প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা, ফরিদপুর ২ আসনের এমপি প্রার্থী সোহরাব হোসেন, ফরিদপুর ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসাইন, ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির আবু হারিস মোল্লা, ইসলামী ছাত্র শিবিরের জেলা শাখা সভাপতি হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ, শহর শাখা সভাপতি মোহাম্মদ আকমাল হোসেন সহ জামায়াত ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এটিএম আজহারুল ইসলাম বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়, এবারের নির্বাচন আদর্শিক পরিবর্তনের নির্বাচন। এবারের নির্বাচন সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন। আগামীতে জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে। গণসমাবেশ শেষে ফরিদপুরের 4টি আসনের জামায়াতের প্রার্থীদের পরিচয় করে দিয়ে তাদের জন্য ভোট প্রার্থনা করেন এটিএম আজহারুল ইসলাম। সচেতন কিছু ব্যক্তি ইসলামকে জামাতকে সহ্য করতে পারে না, তারা বলে বেড়ায় দুইটা কথা। একটা বলে যে এই জামাত ক্ষমতাকে নারীর কোনো স্বাধীনতা থাকবে না, তাদেরকে বোরখা পড়তে হবে, চাকরি করতে দেওয়া হবে না। সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা স্বাধীনভাবে চলতে পরামর্শ দেই, এই স্বাধীনভাবেই চলার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমরা। অতএব আমরা নারী বিদ্বেষী নয়। তার মানে ইসলাম পন্ডিতের কাছেই মহিলারা সবচেয়ে বড় নিরাপদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র টকবগে শক্তি যৌবন, তাদের কাছে যদি একজন টকবগে ছাত্রী নিরাপদ থাকতে পারে, তাদের পিতা আমরা। আমাদের রক্ত অত গরম না। আমরা যদি দায়িত্ব পাই, সমগ্র বাংলাদেশের নারী সবচেয়ে নিরাপত্তা ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের বলা হয় ক্ষমতায় গেলে হিন্দুদের কচুকাটা করবে। আমি বলতে চাই, ব্যাখ্যা বেশি দেব না। হিন্দুদের নাকি আমি অনেক মন্দির টন্দির ভাঙবো। একটু মনে করে দেখেন, যখন হাসিনা ক্ষমতায় ছিল, দুর্গা পূজার সময় প্রায় মন্দির ভাঙ্গা হতো, অগ্নিসংযোগ করা হতো, ইত্যাদি করা হতো। আর দোষ চাপাইত ছাত্র শিবির জামাত ইসলামীকে, আমাদের গ্রেপ্তার করা হতো। এবার আমি বলতে চাই, চ্যালেঞ্জে বলতে চাই, কোনো মিডিয়া বলতে পারে নাই 2025 সালে যে দুর্গা পূজা হয়েছে, বাংলাদেশের কোনো জায়গায় একটি দুর্গা পূজা হামলা করা হয় নাই, মূর্তি ভাঙা হয় নাই। তাহলে আগে কারা করলো? যারা আগে করেছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা আজকে নাই। দেখি হিন্দু নিরাপদ। অতএব জামাত ইসলামী ক্ষমতায় আপনারা সবচেয়ে নিরাপদ থাকবেন। এবারে নির্বাচন শুধু ক্ষমতা বদল নির্বাচন নয়, এবারে নির্বাচন আদর্শিক পরিবর্তন নির্বাচন। এবারে নির্বাচন সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়া নির্বাচন। এবার নির্বাচন আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে স্বাধীন স্বয়ংভর বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াওয়া নির্বাচন। সেই নির্বাচন আমাদেরকে জনগণকে এগিয়ে নিয়ে আসতে হবে। গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমি যত জায়গায় গিয়েছি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে অনেকে আবল তল বলা শুরু করেছেন, অনেক জায়গায় হামলা করা শুরু করেছেন। হামলা করে জামাত ইসলামী স্তব্ধ করতে পারবেন না। আপনারা যারা যুবক এখানে আছে, বলতে চাই, আপনারা যুবক পাহারা দেবেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে। আপনারা পাহারা দেবেন ভোট চুরি করার জন্য নয়, ভোট ডাকাতি করার জন্য নয়। তবে যারা ভোট দিতে বাধা দেবে, যারা ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে, তারাও দুহাত নিয়ে আসবে। আপনারা দুহাত আছেন, তারা যা দুহাত ফেরত নিয়ে যাতে না পারে। আমরা কারো ভোটাধিকার নষ্ট করতে দেব না ইনশাআল্লাহ।